আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত করছি ইংরেজি গ্রামারের ডিগ্রির আরেকটি পার্ট অর্থাৎ দ্বিতীয় অংশে, যেখানে আমরা আজকে মূল বিষয়গুলো জানবো। কিভাবে আপনি পজিটিভ ডিগ্রি করবেন, কিভাবে আপনি কম্পারেটিভ ডিগ্রি করবেন, আপনি কিভাবে সুপারলেটিভ ডিগ্রি করবেন। তো আমরা জাস্ট এই ছকটা থেকে মূলত আমরা পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ এর সকল বিষয় শেষ করে ফেলবো। সো আমি আপনাকে বিষয়গুলো ইন ডিটেলস শেয়ার করবো। দ্যাট আই ইউজ টু সে দ্যাট আমি আপনাকে বিষয়গুলো খুবই সূক্ষ্মভাবে শেয়ার করবো যাতে আপনার কোনো দুঃখ না থাকে। সো প্রথমেই দেখেন, আমরা এখানে পজিটিভ দেওয়া আছে, কম্পারেটিভ দেওয়া আছে এবং সুপারলেটিভ দেওয়া আছে। সো আমরা এটাকে ইন ডিটেলস জানার আগে বিগত ভিডিওতে আমরা শেষের দিকে যে কয়েকটি উদাহরণ নিয়ে কথা বলেছি সেটা নিয়ে আমরা আরেকবার কথা বলে আসি। দেখেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কোন শহরই ঢাকা শহরের মতো সুন্দর না। তাহলে এর ইংলিশটা কি হবে? নো আদার সিটি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ঢাকা। তাহলে বললাম তো এটা কোন ডিগ্রি? যেহেতু মত আছে, এটা কি হবে? পজিটিভ ডিগ্রি। এরপর দেখেন কি হচ্ছে, খুব কম শহরই ঢাকার মতো সুন্দর। যেহেতু মত আছে, পজিটিভ ডিগ্রি। ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ ঢাকা। মনে রাখবেন, ভেরি ফিউ হলে ভার্ব হয়ে যায় প্লুরাল। তাহলে এখানে কি হচ্ছে? ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ ঢাকা। এরপর বলছি, খুব কম লেসনই ভয়েসের মতো কঠিন। ভেরি ফিউ লেসনস আর অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ ভয়েস। তাহলে এখানে দেখেন, মত আছে, মত আছে, মত আছে। তাহলে এটা হচ্ছে এখানে কি? পজিটিভ ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় পাচ্ছি, পজিটিভ ডিগ্রিতে কোন টার্ম গুলো ব্যবহার করা হয়? নো আদার, আর হচ্ছে ভেরি ফিউ। তাহলে এখন দেখেন, পজিটিভ ডিগ্রিতে অর্থাৎ আপনি যখন দেখবেন কোনো একটা বাক্যে নো আদার আছে অথবা ভেরি ফিউ আছে, ওইটা কি হবে? ওইটা হয়ে যাবে পজিটিভ ডিগ্রি। আমরা এই পার্টটা নিয়ে শেষে কথা বলছি। আর নো আদার অথবা ভেরি ফিউ হলে কি হবে? এটা পজিটিভ ডিগ্রির আওতাভুক্ত হবে। এরপর দেখেন, এখানে বলা হচ্ছে যে সে যে কোনো ছেলের থেকে মেধাবী। তাহলে হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার। যেহেতু এটা কম্পেয়ার করছে, তাহলে এটা কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পারেটিভ ডিগ্রিতে কোন টার্ম গুলা বা কোন ব্যবহার করা হয়? উইচ ইজ দেন এনি আদার, দেন অল আদার, দুটোই কিন্তু সেম। দেন এনি আদার, দেন অল আদার, দুটোই সেম। দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, এটা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে, যদি আমরা দেখি যে সাকিব বাংলাদেশের সবার সেরা খেলোয়াড়, মানে এখানে অনেকের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, তাহলে এখানে কি হবে? দেখেন, আর এই যে এখানে কি ব্যবহার করা হচ্ছে? এটা সুপারলেটিভ ডিগ্রি দি ব্যবহার করা হচ্ছে। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে দি অথবা ওয়ান অফ দি ব্যবহার করা হয়। সো আই থিঙ্ক আপনারা এই বিষয়টা ক্লিয়ার যে পজিটিভ ডিগ্রি চিনবেন কিভাবে? নো আদার অথবা ভেরি ফিউ দেখে। আমরা এই পার্টটা নিয়ে শেষে কথা বলছি। কম্পারেটিভ ডিগ্রি চিনবেন কিভাবে? দেন এনি আদার বা দেন অল আদার একই অর্থে বোঝায়। দেন মোস্ট আদার, দেন ফিউ আদার একই অর্থ বোঝায় এটা। আর সুপারলেটিভ ডিগ্রি বুঝবেন কিভাবে? দি, এরপর হচ্ছে যে ওয়ান অফ দি এখানে ব্যবহার করা হয়। এখন আপনাকে যে কাজটা করতে হবে, হয়তোবা ওরা পজিটিভ ডিগ্রি দিয়ে দিবে, আপনাকে কম্পারেটিভ করতে হবে, অথবা কম্পারেটিভ দিয়ে দিবে, আপনাকে পজিটিভ করতে হবে, অথবা পজিটিভ দিয়ে দিবে, আপনাকে সুপারলেটিভ করতে হবে। তো কিভাবে আপনি এই ছকটাকে মাথায় রেখে আপনি সবগুলা খুব সহজে সমাধান করতে পারেন, আমি এখন সেই বিষয়টা নিয়ে কথা বলছি। আমরা প্রথমেই জানবো যে কিভাবে পজিটিভ ডিগ্রি করতে হয়। দেখেন, আমরা কিন্তু একটু আগে কথা বলেছি যে আমরা কিন্তু একটু আগে দুটো বাক্য প্র্যাকটিস করেছি যে কোন শহরই ঢাকা শহরের মতো সুন্দর না। তাহলে কি হচ্ছে এখানে? যে নো আদার ব্যবহার করা হয়েছে প্রথমে, দেখেন এটা কিন্তু পজিটিভ ডিগ্রি। আবার খুব কম শহরই ঢাকার মতো সুন্দর, তাহলে এই যে দেখেন ভেরি ফিউ ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এই দুটো বাক্য থেকে একটা জিনিস পাচ্ছি যে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যে জিনিসটা ব্যবহার করা হয়, প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ ব্যবহার করা হয়। এরপর হচ্ছে বাকি অংশ। এখন বাকি অংশ বলতে কি, সেটা হচ্ছে আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। এখন আমাকে বলেন, ভার্ব ছাড়া কি কোনো একটা বাক্য তৈরি হয়? ভার্ব ছাড়া কিন্তু কোনো বাক্য তৈরি হয় না। তাহলে আমরা এরপরে কি দিব? ভার্ব দিব। তাহলে আমরা প্রথমে নো আদার দিব, এরপর ভেরি ফিউ, বাকি অংশ, এরপর ভার্ব দিব। আমরা কিন্তু একদম প্রথম ক্লাসে শিখেছি যে পজিটিভ ডিগ্রি মানে কি। আমরা কিন্তু শিখেছি এখানে অ্যাজ, অ্যাজেক্টিভ, অ্যাজ। তাহলে এখানে কি হবে? আমাদের নো আদার এবং ভেরি ফিউ দেওয়ার পরে আমরা হচ্ছে বাকি অংশ বসাবো। এরপর কি দিব আমরা এখানে? যে ভার্ব দিব, এরপর অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, বা আমরা এটাকে বলতে পারি পিডি। পিডি মিন্স পজিটিভ ডিগ্রি, লাইক টল, টলার, টলেস্ট, এখানে টল হবে। গুড, বেটার, বেস্ট, এখানে গুড হবে। অ্যাজ, এরপর হচ্ছে ফার্স্ট সাবজেক্ট। তাহলে আমি যদি গঠনটা একটু আবার বলি যে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা এখানেই পাচ্ছি, প্রথমে কি আসে? নো আদার বা ভেরি ফিউ। নো আদার বা ভেরি ফিউ, এরপর বাকি অংশ বসাবেন, এরপর ভার্ব দিবেন। ভার্ব দেওয়ার পরে অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, ফার্স্ট সাবজেক্ট, একদম সিম্পল। নো আদার, ভেরি ফিউ, বাকি অংশ। একটা বাক্য অবশ্যই ভার্ব লাগে, ভার্ব দিবেন, এরপর পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে অ্যাজ, এরপর ফার্স্ট সাবজেক্ট। এরপর দেখেন, আমরা হচ্ছে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি নিয়ে জানি এর গঠনটা কি। তার আগে দুটো বাক্য দেখেন। হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটা হচ্ছে আমাদের
কম্পারেটিভ ডিগ্রি। এরপর হচ্ছে যে হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমরা বুঝতে পেরেছি কিভাবে, এখানে দ্যান এনি আদার আছে এবং হচ্ছে এখানে কি আছে, এখানে দা আছে এবং সুপারলেটিভ ডিগ্রিটা আছে। এবার দেখেন একটা বিষয়, দেখেন এটা হচ্ছে কম্পারেটিভ, তাহলে এখানেও হি আছে, সুপারলেটিভ এখানেও কিন্তু হি আছে, এখানে ভার্ব আছে কম্পারেটিভ, এখানেও ভার্ব আছে সুপারলেটিভ। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় আসতে পারি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দুটোরই সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট আসবে, ভার্ব আসবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কম্পারেটিভ ডিগ্রির প্রথমেই এবং এবং হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির প্রথমেই সাবজেক্ট ভার্ব এবং এখানেও সাবজেক্ট ভার্ব আসবে। এখন যদি আমরা এই বাক্যটা দেখি, হি ইজ মোর ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে আমাদের মূলত কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ ওই যে গুড বেটার যেটা কম্পারেটিভ ডিগ্রি, টলার যেটা কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আমরা এটাকে সংক্ষেপে বলতে পারি সিডি, মানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। টলার, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মানে এখানে হচ্ছে এই জিনিসটা হবে। তাহলে এখানে কি হচ্ছে, সাবজেক্ট ভার্ব হচ্ছে সিডি কম্পারেটিভ ডিগ্রি। এরপর কি হচ্ছে, দেন এনি আদার, অথবা দেন অল আদার, অথবা দেন মোস্ট আদার। অর্থাৎ আমরা এখানে যে বিষয়গুলো পেয়েছি যে দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, আপনি এরপর হচ্ছে যে অর্থাৎ সিডি কম্পারেটিভ ডিগ্রি দেওয়ার পরে আপনি হচ্ছে যে এগুলোর যে কোনো একটা ব্যবহার করবেন। এখন প্রশ্ন হচ্ছে কোনটা ব্যবহার করবেন, আমরা এটা ইন ডিটেলস বলবো, বাট তারপর আমি আরেকবার এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে নো আদার থাকলে দেন এনি আদার বা দেন অল আদার ব্যবহার করবেন, বা দি থাকলে নো আদার বা দেন এনি আদার, এগুলো। অর্থাৎ আমি কিন্তু এটাকে রো আকারে দিয়ে দিয়েছি, কেন বক্স আকারে দিয়েছি, যখন এই নো আদার থাকবে আপনি দেন এনি আদার ব্যবহার করবেন বা দি ব্যবহার করবেন, আবার যখন দি থাকবে আপনি নো আদার বা হচ্ছে দেন এনি আদার বা দেন অল আদার ব্যবহার করবেন। আপনি কিন্তু এ বক্সে কিন্তু আসবেন না, মাইন্ড ইট। তাহলে আমরা এখান থেকে এটা পাচ্ছি যে সাবজেক্ট ভার্ব এটা হবে সিডি কম্পারেটিভ ডিগ্রি, দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, এরপর নর্মালি বাকি অংশটা বসিয়ে দিবেন। এরপর দেখ সুপারলেটিভ ডিগ্রি, তাহলে ঠিক আগের মতোই সাবজেক্ট এবং ভার্ব আসবে, এখানে কি আসবে, সাবজেক্ট এবং ভার্ব আসবে। এরপর এখানে দেখেন কি ব্যবহার করা হয়েছে, দি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আপনাকে যেটা আনতে হবে সুপারলেটিভ ডিগ্রির মার্কার বা টার্ম গুলো। তাহলে আপনি এখানে কি আনবেন, সাবজেক্ট ভার্বের পরে আগে ছিল কম্পারেটিভ ডিগ্রি, এখন হবে কম্পারেটিভ ডিগ্রি, দুঃখিত। এরপর ছিল কি comparative marker, I mean than any other, than any other, than all other, এটা আনবেন। বাট আপনি এই জায়গাটা কি আনবেন, এই জায়গাটা হচ্ছে আপনি যে জিনিসটা আনবেন সেটা হচ্ছে দি প্লাস ওয়ান অফ দি, বা হচ্ছে যে এরপর হচ্ছে আপনি এসডি। এসডি মিনস কি, এটা বুঝতে পারছেন, এসডি মিনস হচ্ছে যে আপনার সুপারলেটিভ ডিগ্রি, লাইক গুড বেটার, যেখানে বেস্ট হবে, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, এখানে কি হবে, মোস্ট ইন্টেলিজেন্ট হবে। এরপর বাকি অংশটা বসিয়ে দিবেন, যেমনটা এখানে হয়েছে, হি ইজ, দা বসিয়েছেন, এরপর ইন্টেলিজেন্ট হয়ে গিয়েছে মোস্ট ইন্টেলিজেন্ট, এরপর বাকি অংশ বয় ইন দ্য ক্লাস, বাকি অংশটা বসিয়ে দিবেন। সো আই থিঙ্ক আপনার এতটুকু ক্লিয়ার। আমি যদি আরেকবার ইন ডিটেলস বা আরেকবার সেটা শেয়ার করে দিই, পজিটিভ ডিগ্রি গঠন থেকে নো আদার বা ভেরি ফিউ, এরপর বাকি অংশ বসাবেন, এরপর হচ্ছে যে ভার্ব দিবেন অ্যাজ পিডি, মানে পজিটিভ ডিগ্রি অ্যাজ ফার্স্ট, মানে প্রথম সাবজেক্ট এখানে হয়ে যাবে, যেটা আমরা এই উদাহরণ থেকে বুঝতে পারছি। এরপর হচ্ছে যে কম্পারেটিভ ডিগ্রি কি, এখানে সাবজেক্ট ভার্ব আছে, এখানে সাবজেক্ট ভার্ব আছে, আপনি সাবজেক্ট ভার্ব নিয়ে আসবেন, এখানে সাবজেক্ট ভার্ব নিয়ে আসবেন, বাট এই জায়গাটায় প্রথমে দিবেন কম্পারেটিভ ডিগ্রিতে, প্রথমে কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ বেটার, টলার, লার্জার, এটা হবে। দেন আপনি হচ্ছে যে এই টার্ম গুলো এখান থেকে আনবেন, দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, এই প্রসেস নরমালি বাকি অংশটা বসিয়ে দিবেন। আর সুপারলেটিভ ডিগ্রিতে কি হবে, সাবজেক্ট ভার্বের পরে দি অথবা ওয়ান অফ দি, এরপর হচ্ছে এসডি মানে সুপারলেটিভ ডিগ্রি, এরপর বাকি অংশটা বসিয়ে দিবেন, তাহলে কিন্তু এই জিনিসটা আপনার হয়ে যাবে। আই থিঙ্ক আপনারা হচ্ছে যে জাস্ট এই তিনটে রুলস শিখলে আপনাদের জন্য পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে কোনো সমস্যা হবে না। আমাদের আরেকটা রুলস বাকি ছিল, এখানে আমরা একটু এই রুলসটা দেখে আসি। দেখেন, যদি পজিটিভ ডিগ্রিতে অ্যাজ ডট ডট অ্যাজ বা অ্যাজ শুধুমাত্র অ্যাজ অ্যাজেক্টিভ অ্যাজ, নো আদার ভেরি ফিউ না থাকে, শুধুমাত্র অ্যাজ অ্যাজেক্টিভ অ্যাজ বা দ্যান থাকে, তখন আমরা হচ্ছে যে এটাকে কিভাবে করব, মনে রাখবেন এখানে যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয় আপনাকে নেগেটিভ করতে হবে, অর্থাৎ নট থাকলে নট উঠিয়ে দিবেন, নট না থাকলে নট বসাবেন, এটা হচ্ছে এখানে বিষয়। তাহলে আমরা এটা প্র্যাকটিস করতে পারি, গঠনটা প্র্যাকটিস করতে পারি কিভাবে, এখানে যে অনলি দ্যান যুক্ত, অর্থাৎ যদি শুধুমাত্র দ্যান যুক্ত থাকে, অনলি দ্যান যুক্ত বাক্যকে পজিটিভ করার নিয়ম, বা আমরা এটাকে জাস্ট রিভার্স করলে হয়ে যাবে।
মনে রাখবেন এর কোনো সুপারলেটিভ কিন্তু হবে না, অর্থাৎ দেখেন এখানে কিন্তু সুপারলেটিভের কোনো যে মার্কার এখানে নাই, অর্থাৎ এর কোনো সুপারলেটিভ ডিগ্রি হবে না। তাহলে এটা কি হতে পারে দেখেন, অনলি দ্যান যুক্ত বাক্যকে পজিটিভ করার নিয়ম। এখানে যে দুটো সাবজেক্ট হয়, প্রথমে একটা সাবজেক্ট, শেষে একটা সাবজেক্ট। তাহলে আমরা সেকেন্ড সাবজেক্ট বা শেষের সাবজেক্টটাকে আগে নিয়ে আসবো, এরপর অবশ্যই ভার্ব দিব, ভার্বটা দিতে হবে, এরপর নট অথবা নট উঠে যাবে। মানে যেটা বললাম, যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কি হবে নেগেটিভ, মানে নট থাকলে নট উঠিয়ে দিবেন, নট না থাকলে নট নট দিবেন, এটা এখানে কথা। এরপর যে অ্যাজ অথবা সো যে কোনো একটা ব্যবহার করলে হবে, এরপর পিডি মানে পজিটিভ ডিগ্রি, অ্যাজ এরপর ফার্স্ট অর্থাৎ প্রথম সাবজেক্টটা এখানে আনবেন। তো এটা খুবই সিম্পল, আমি একটু এইটা আপনাদেরকে এখানে শেষ করে দিই, দেন আমরা পরবর্তী ভিডিওতে যে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভের যে উদাহরণ প্র্যাকটিস করব। তাহলে এখানে দেখেন কি হি ইজ বেটার দ্যান মি, তাহলে এখানে সেকেন্ড সাবজেক্ট কি মি, এখানে মিটা হয়ে যাবে কি আই, এরপর আয়ের সাথে ভার্ব হবে এম। যেহেতু এখানে কি বলছি যে আমাদের অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ, অর্থাৎ আপনাকে ভার্বের পরে নট থাকলে দিবেন, না থাকলে দিবেন না, না থাকলে দিবেন, থাকলে উঠিয়ে ফেলবেন, দুঃখিত। তাহলে যেহেতু নেই তাহলে আমরা দিব আই এম নট অ্যাজ গুড অ্যাজ হি, অর্থাৎ প্রথম সাবজেক্টে চলে আসবে, শেষ সাবজেক্টটা এখানে প্রথমে আসবে, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। আই এম নট বেটার দ্যান হিম, তাহলে এখানে কি হি, এই যে সেকেন্ড সাবজেক্ট, এটা অবজেক্টটা হিম হয়ে যাবে হি, এরপর যে ভার্ব দিবেন ইজ, যেহেতু নট আছে নট উঠিয়ে দিবেন, হি ইজ অ্যাজ গুড অ্যাজ, আই হয়ে যাবে এখানে হি ইজ অ্যাজ গুড অ্যাজ মি। এরপর দেখেন রহিম ইজ নট স্মার্টার দ্যান করিম, করিম, তাহলে আমরা এখন কি করব, সেকেন্ড সাবজেক্টটাকে প্রথমে আনবো, সেকেন্ড সাবজেক্ট করিম ইজ, যেহেতু এখানে আপনার নট আসছে তাহলে আমরা নট এখানে আর দিব না, করিম ইজ অ্যাজ স্মার্টার হয়ে যাবে স্মার্ট অ্যাজ রহিম। একদম সিম্পল, এটা আপনার শেষ সাবজেক্টটাকে আগে আনবেন, ভার্ব দিবেন, নট থাকলে দিবেন, নট থাকলে উঠিয়ে ফেলবেন, না থাকলে দিবেন, এরপর অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, এরপর প্রথম সাবজেক্ট অর্থাৎ প্রথম সাবজেক্টটা নিয়ে আসবেন। সো দ্যাটস অল অ্যাবাউট ফর দ্য টাইম বিং। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী লেসনে যে আমাদের ডিগ্রি একদম ইন ডিটেইলস শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।